রকম হইতে পারে, কোরআনের অর্থ 4 রকম হইতে পারে। এটা যাতে ব্রেনে আসে, যে কেউ যেই অর্থ বললে যে হাদিসে তো এমন বলছে, তখন যাতে আমাদের মাথায় আসে হাদিসে এমন বলছে, এর পাশাপাশি আরও 3টা আছে, আরও 3টা এমন হতে পারে, মোট 4টা এমন হতে পারে। মানে 4টা অর্থ কিন্তু স্বাভাবিকভাবে হতে পারে, বরং 5টা ধরা যায়। এবারতুন্নাস আসলাতান একটা, এবারতুন্নাস তাবান একটা, ইশারা একটা, ইক্তেজা একটা, দালালাত একটা। মোট 5টা অর্থ হতে পারে, মানে 5টাই সব আয়াতে হতে হবে এমন না, মানে হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তাই জন্য যখনই আয়াত থেকে কোনো কিছু সাব্যস্ত করতে যাওয়া হবে বা কেউ বলবে যে এই হাদিস দ্বারা তো অমুকটা বোঝা যায়, তখন আমাদের অমুকটার পাশাপাশি আরও যে 4টা বোঝা যায় সেগুলোও টেনে নিয়ে আসতে হবে আর কি, সেগুলোও যাতে ব্রেনে আসে, এই জন্য একটু ধারণা দেওয়া। আচ্ছা, আর হলো আপনার তারুজের যেই বিষয়গুলো, যে ইবারত এবং ইশারা তারুজ হলে কোনটা প্রাধান্য পায়, এই আলোচনাটা একটু বেশি বিস্তারিত হয়ে যাবে, আশা করি এটা লাগবে না আমাদের। শুধু আমরা 4 ধরনের হতে পারে এই পর্যন্ত আসলাম, এটুকুই যথেষ্ট। আজকে আলোচনা করতে চাচ্ছিলাম উজরত, এই ব্যাপারে। আপনার হচ্ছে, আচ্ছা, এক ভাই বলতেছেন যে পাশাপাশি যে অর্থগুলো এগুলো ব্রেনে তো আসে না, তো ব্রেনে আসে না এর জন্য তামরিন করা লাগবে আর কি, বেশি বেশি। ধরেন আপনার যে কোনো আয়াত শুনলে ওটা নিয়ে বসে বসে ভাবতে হবে যে আর কি এখান থেকে আসতে পারে, সম্ভাবনা কি আছে। হ্যাঁ, এ ধরনের বসে বসে চিন্তা করতে হবে। ঠিক আছে? তাহলেই আসবে। চিন্তা, ধরেন চিন্তা আমরা যদি একদম শুরু থেকেও চিন্তা করি যে উম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ধরেন উদাহরণস্বরূপ, হ্যাঁ, যেহেতু বলতেছেন ব্রেনে আসে না ওই জন্য আর কি, আর একটু খোলা কথা খোলার জন্য বলতেছি। আমরা ধরেন ভাবলাম এরকম যে সূরা ফাতিহা, এটাকে নিয়ে যদি আমরা চিন্তা, বা সূরা বাকারার শুরুটাই ধরেন, এটা নিয়ে যদি ভাবি, একটু বড় করে নিই। যেমন ধরেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে আয়াত, কোরআনের প্রথম আয়াতটাই আমরা যদি নিই একটু ভাবার জন্য আর কি, মানে কিভাবে আমরা এর থেকে আরো 4-5টা বুঝতে পারবো, একটু এটা প্র্যাকটিস। তো ধরেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল কিতাবু লা রাইবা ফি, বা যালিকাল কিতাবে পর্যন্তই আসেন। হুম, যালিকাল কিতাব। তো এখানে প্রথমে হইল, যদি আলিফ লাম মিম এটার দিকে আসি, তো দেখেন আলিফ লাম মিম আমরা যতটুকু পড়েছি ততটুকুর মধ্যেই আসেন, যে আলিফ লাম মিম এটা, যে মানে নস, জাহের নস মুফাসসার মুহকাম, আমরা পড়েছি জাহের নস মুফাসসার মুহকাম। তো এখন এখানে কি জাহের, এই আলিফ লাম মিম এটা কি জাহের? জাহের মানে হলো যার মধ্যে আপনার জাহের নস কিভাবে হবে, যখন অর্থটা সম্ভাব্য হয় তখন জাহের নস হয়, আর যদি এই অর্থটা একদম একিনি হয় তখন এটা মুফাসসার মহকাম হয়। তাহলে আলিফ লাম এটার অর্থ কি? এটার অর্থ যদি আমরা জানি তাহলে আমরা চিন্তা করব এই অর্থটা কি এখানে সম্ভাব্য নাকি একিনি। আমরা তো আলিফ লামের অর্থ জানিই না, জানলে না একিনি অথবা সম্ভাব্য কোন পর্যায়ে গেলেও বলতে পারতাম। যেহেতু আমরা জানিই না, তাহলে এটা জাহেরও না, নসও না, মুফাসসারও না, মহকামও না, এই প্রকারের কোনোটাতেই পড়বে না। আচ্ছা, এখন তাহলে এটার অর্থ কি? এটা এটা কোন প্রকারে যাবে? এবার আসেন খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ। তা আলিফ লাম মিম এটা কি খফি নাকি মুশকিল না মুজমাল না মুতাশাবিহ? তো এগুলোর মানে কি? আমরা এগুলোর মানে বলেছিলাম যে একটা শব্দের অর্থই, অর্থ জানা থাকবে না, অথবা অর্থ জানা থাকবে কিন্তু মুরাদ, মোতাকাল্লিমের উদ্দেশ্য এটা অস্পষ্ট থাকবে, অথবা সবই ঠিক থাকবে, অর্থ জানা আছে, মোতাকাল্লিমের উদ্দেশ্য জানা আছে, তবে কোনো একটা ফর্দ, এটা নিয়ে সমস্যা হবে যে এই ফর্দটা এই শব্দের অধীনে আসবে নাকি আসবে না। এই 3টা ক্যাটাগরি আমরা আলোচনা করেছিলাম। তো এর মধ্যে যেটা প্রথমটা, যেটা আমরা নাকি অর্থই জানি না, হ্যাঁ, আমরা এটার মানাই জানি না। তো যখন আমরা মানা জানি না, গাইরে মালুম, মানাই আমরা জানি না। আরেকটা হলো মানা জানি কিন্তু মুরাদ যে কি হবে এটা গাইরে মালুম।
হুম, গায়রে মালুম। আরেকটা হলো মুরাদ ও মালুম সবই ঠিক আছে, তবে কোনো একটা ফরদ দাখিল হবে কিনা এটা গায়রে মালুম। ফরদ আসবে কিনা শব্দের অধীনে। তো অর্থ যখন জানবো না আমরা অর্থটা কি, তখন এটা যদি এটার দুই সুরত হতে পারে, যেটা আলোচনা হয়েছিল যে অর্থ জানি না তবে জানার কি কোনো উপায় আছে কিনা। যদি দেখা যায় হ্যাঁ জানি না, তবে আমরা পরবর্তীতে তাফসিরের মাধ্যমে জেনে গেছি, হ্যাঁ তাফসিরের মাধ্যমে আমরা সেটা জেনে গেছি, এমন যদি হয় তাহলে এটা তো মুফাসসার হয়ে যায়। কিংবা তাফসিরের মাধ্যমে জেনেছি, এই জানাটা কি আমরা একদম সাফি মানে হইলো স্পষ্ট জেনেছি, নাকি জেনেছি জানার পরও একটু 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 খুঁত রয়ে গেছে, এতটা স্পষ্টভাবে বোঝা যায় নাই, ঠিক আছে, তখন এটার নাম হবে হইলো মানে গাইরে সাফি, এটাকে বলে গাইরে সাফি। তাহলে যেটা অর্থ জানি না, তো না জানার পরে জানার কোনো উপায় এসেছে, তাফসির আছে নাকি নাই, তাফসির যদি থাকে এবং তাফসির যদি স্পষ্ট করে দেয়, মানে বয়ানে সাফি হয়, বয়ানে সাফি মানে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়, তাহলে এই স্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেলে এটা মুফাসসার। আর যদি ব্যাখ্যা পাওয়া গেছে তবে অস্পষ্ট, এটা হয় হইল মুশকিল, ঠিক আছে, যেটা আমরা আলোচনা করেছিলাম মুশকিল। আর যদি অর্থ জানি, ঠিক আছে, তবে আচ্ছা, তো অর্থ জানি না তবে তাফসির পাওয়া গেছে, আর যদি তাফসির না পাওয়া যায়, হ্যাঁ এখানে কোনো তাফসির পাওয়া যায় না যে এটার কি অর্থ হতে পারে, তখন এটার নাম আমরা পড়েছি মুতাশাবিহ। মুতাশাবিহুন, মুতাশাবিহ। আর যদি জানি কিন্তু মুরাদ জানা নাই, তখন এটা মুশকিল হবে, আর ফরদ না জানা থাকলে খফি হবে। তো এইভাবে এই প্রকারগুলো হলো খফি। এবার আমরা বলেন তো যে আলিফ লাম মিম এই যে শব্দটা, এটা কি এটা এটা কি এটা কি কি বলে এটাকে মুতাশাবিহ হবে না মুশকিল হবে নাকি খফি হবে, নাকি এটা মুজমাল হবে? হ্যাঁ মুজমাল, মুজমাল অবশ্যই, মুজমালের কিন্তু আলাদা তেমন একটা কিছু নাই। মুজমাল মানে হইল যেটার অস্পষ্ট কিন্তু, অথবা মুজমাল বলা যায় যে যেটাই অস্পষ্ট সেটাই মুজমাল। যদি এটার বয়ান আসে, আচ্ছা মুজমালটা পরে বলি, এই তিনটাই আসেন। এই আলিফ লাম মিম এটা কি মুশকিল, এটা কি মুতাশাবিহ, নাকি মুশকিল, নাকি খফি, এই তিনটার মধ্যে বলেন তো। আলিফ লাম মিমের কি আমরা অর্থ জানি নাকি জানি না? সবাই আমরা জানি আমরা এটার অর্থ জানি না, আলিফ লাম মিমের কি অর্থ। আচ্ছা জানি না, না জানার পর এটার কি তাফসির পাওয়া গেছে নাকি কোনো তাফসির নাই? তাইলে আমরা জানি লা তাফসির আলাহু, এটার কোনো তাফসির আসে নাই। তো তাফসির না আসলে এর নাম হইল মুতাশাবিহ। এটা স্পষ্ট হইল এটা মুতাশাবিহ। আচ্ছা, এখন কথা হইল মুতাশাবিহ এটা মুশকিল না, মুশকিল হলো অর্থ জানা থাকে মুরাদ জানা নাই, তার অর্থই জানি না, এই জন্য এটা মুশকিলই, এটা মুতাশাবিহ হবে। এটা মুজমালও হইতো, মানে এটা প্রথমে হবে মুজমাল, এরপরে যখন তাফসির পাওয়া যায় না এর নাম হয়ে যাবে মুতাশাবিহ। মানে মুজমাল থেকে দুই দিকে চলে যায়, ঠিক আছে, মুজমাল থেকেই দুই দিকে। মুজমাল মানে যেটা অর্থ জানা নাই অথবা এটার মুরাদ জানা নাই, মোতাকাল্লিমের বয়ান ছাড়া আমাদের বোঝা কোনোভাবেই সম্ভব না, এই ধরনের যে ইয়েগুলো আসে, যেমন আলিফ লাম মিম, এটার অর্থও জানি না এটার মুরাদও জানি না। তো যখন এমন হবে যেটা অর্থ জানা নাই মুরাদ জানা নাই কিছুই জানা নাই, এবং মোতাকাল্লিমের বয়ান ছাড়া বর্ণনা ছাড়া জানার কোনো উপায় নাই, মোতাকাল্লিমের বয়ান ছাড়া সম্ভব না, এই ধরনের পর্যায়ে আসলে এটাকে মুজমাল বলে। যদি বয়ান পাওয়া যায় তখন মুজমাল থেকে হয় এটা মুশকিল হয়, অথবা এটা মুতাশাবিহ হয়। তাফসির যদি, অথবা এটা মুফাসসার হয়। মুজমাল থেকে কি হয়? তিনটা হয়। মুজমাল থেকে হয় মুফাসসার হয়, অথবা এটা মুশকিল হয়, অথবা এটা মুতাশাবিহ হয়ে যায়। অর্থাৎ এই মুজমালের যদি বয়ান আসে স্পষ্ট তাহলে মুফাসসার, মুজমালের যদি বয়ান আসে অস্পষ্ট তাহলে মুশকিল, মুজমালের যদি বয়ানই না আসে তাহলে মুতাশাবিহ। এই মুজমাল থেকে এই তিন দিকে চলে যাবে, মুফাসসার, মুশকিল, মুতাশাবিহ। আর মুরাদের ব্যাপারটা হইলো যদি মুরাদ অস্পষ্ট থাকে, শব্দের অর্থ জানা আছে কিন্তু মুরাদ অস্পষ্ট, মুতাকাল্লিম কি বুঝাইতে চায়, তখনও একই অবস্থা। কি বুঝাইতে চায় এটা যদি আশপাশে করিনা দ্বারা বোঝা যায় তাহলে এর নাম মুশকিল। হ্যাঁ আশপাশে করিনা দ্বারা বোঝা যাচ্ছে, মুতাকাল্লিমের বয়ান প্রয়োজন নাই, এমনিতেই বাক্যের শুরুতে মাঝখানে সালাসাতুন শব্দ, ইয়েতারাব্বাসনা, এই এর করিনা ইত্যাদি ইত্যাদি দ্বারা যদি বোঝা যায় তাহলে এর নাম হয় মুশকিল। আর যদি না বোঝা যায়, মুতাকাল্লিমের বয়ান প্রয়োজন নয়, তখন এটাও মুজমাল হয়ে যায়। আর মুজমাল হইলেই মুজমাল থেকে তিন সুরতে আসে। আচ্ছা আমি ওইদিকে বড় করতে চাচ্ছি না, আমি এখন বুঝাতে চাইতেছি হইলো এই যে শব্দ শুনলে, কোরআনে যে কোনো আয়াত শুনলে আমাদের মাথায় যাতে আসে এটার কিছু নমুনা দেখানো।
যখনই আলিফ লাম মিম শব্দ শুনলাম তখনই আমাদের মাথায় আসতে হবে যে আলিফ লাম মিম এটা যেহেতু অর্থ জানি না, তাহলে এটা কি খফি নাকি মুশকিল না মুজমাল না মুতাশাবিহ, এটা যাতে আমরা একটু বোঝার চেষ্টা করি এবং ফিকির করতে হবে। ফিকির করে যদি দেখা যায় যে আপনার কাছে একটা মনে হয়েছে, আমাদেরকে জানাইলেন। হ্যাঁ, গ্রুপে এগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন যে এটা আমার কাছে খফি মনে হয়, ঠিক আছে কিনা, নাকি মুশকিল হবে। হ্যাঁ, বা একটা তামরিন করে দেখাইলেন, সেটারও উত্তর দেওয়া হবে বা দেখে দেওয়া হবে, সমস্যা নেই। এটা তামরিন তো দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ফতুয়ার তামরিনই চলতেছে। এই তামরিনটা একটু কঠিন হয়ে যায় কিনা, এজন্য দেওয়া হয় না আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা বললাম হলো আলিফ লাম মিম, এটার এই শব্দটার অর্থ নিয়ে এটার দ্বারা কি মুরাদ এই ব্যাপারে আমরা বুঝলাম, এটা মুতাশাবিহ গেল। কিন্তু এটার আরেকটা মাসালা আছে, আরেকটা বিষয় আছে এই আলিফ লাম মিম নিয়ে। সেটা হইলো কি, সেটা হইলো আলিফ লাম মিম এটা যেহেতু কোরআনের একটা আয়াত, এই কোরআনের আয়াতের অর্থ না বুঝলেও কোরআনের আয়াতের আরেকটা বিষয় আছে, সেটা হলো সওয়াব হওয়া। তাহলে আলিফ লাম মিম এটা পড়লে সওয়াব হয়, যদিও এটা মুতাশাবিহ। মানে এমন না যে যেটার অর্থ বোঝা যাচ্ছে সেটা পড়লে সওয়াব হবে, আর যেটা বোঝা যায় না এটা কোনো সওয়াব টওয়াব নাই, এরকম না। কোরআনের যেহেতু আয়াত, আলিফ লাম মিম এটা কিন্তু একটা আলাদা একটা আয়াতও, ঠিক আছে, এই জন্য এটা পড়লে সওয়াব হবে। তো এখন সোয়াবের যে ব্যাপারটা, এখানে কি আসছে তিরমিজি শরীফের যে হাদিসটা, যে আলিফ লাম মিম লা আকুলু আলিফ লাম মিম হরফুন, সনদ নিয়ে যদিও কথা আছে, সমস্যা নেই। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, বাল বাল আলিফুন হরফুন, হ্যাঁ, লামুন হরফুন, মিমুন হরফুন, এইভাবে। মানে আলিফ লাম মিম এটা এখানে একটা হরফ না, বরং এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে এই হিসাবে কয়টা নেকি হবে? প্রতি হরফে 10 নেকি করে হলে কয়টা নেকি হবে লিখে দেন তো। আলিফ লাম মিম এখানে প্রতি হরফে 10 নেকি, তাহলে এখানে কয় নেকি হবে? হ্যাঁ, একটু লেখেন তাইলে হবে। এখানে একটু কথা আছে, এই জন্য বলতেছি যে 30 নেকি লিখছেন একজনে, জি। আর অন্যরা বলেন তো 30, 30। অন্য সংখ্যা কেউ বলবেন না? 30, 30, সবাই 30ই বলতেছেন। অন্য হ্যাঁ 90, একজনে বলছেন 90, মাশাল্লাহ। আলিফ লাম মিম, লা আকুলু আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। এটা আমি একটা একটা হরফ মনে করি না, বরং হুম। তো এখানে আলিফ লাম মিম বললে কয় নাকি হয়? 30 বলছেন, শুধু একজন 90 বলছেন, ঠিক আছে। তো মান সাজ্জা সোজা ফিন্নার নাকি? তো এখন এটা কি, আচ্ছা 40 বলছেন একজনে, মাশাল্লাহ। আলিফ লাম মিম 40 বলছেন, 30, 40, 90। তা এখন এখানে হ্যাঁ জি 90, আরেকজনে 90 বলছেন। 30 থেকে 90 পর্যন্ত, মাশাল্লাহ। যে হ্যাঁ 30 থেকে 90 পর্যন্ত। এখন এইটা যদি আমরা ধরি যে এখানে যে আলিফ লা মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, হ্যাঁ, ফালাহু আশরু আমসালিহা, হ্যাঁ, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। তো যে একটা হরফ পড়বে সে 10 নেকি করে পাবে। তাহলে এখানে আলিফ লাম মিম পড়লে কয় নেকি পাবে? এটা যদি আপনাকে কেউ প্রশ্ন করে, তখন আমরা কি বলতে পারি দেখেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, এক হরফ পড়লেই 10 নেকি। এই যে কথাটা, এটা আমরা বুঝতে পারছি অর্থটা, যে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ। আমি একটু লিখি এটা, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব থেকে যদি কোনো এক হরফ পড়া হয় এটারই 10 নেকি পাবে। তাহলে হারফান, এক হরফ পড়লে 10 নেকি। এটার আমরা অর্থ বুঝি, মুরাদও বুঝি। হরফ কাকে বলে? ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, বিআশরি আমসালিহা। আচ্ছা, অসুবিধা নাই। ফালাহু হাসানাতুন আর হাসানাতু বিআশরি আমসালিহা, একই কথা, আমি একটু রেওয়ায়াত বিল মানা করতেছি আর কি। ধরেন 10 নেকি করে পায়, সহজ কথা ধরলাম। তো মান করা হরফান, যে একটা হরফ পড়বে সে এক হাসানা পাবে, এক হাসানা 10 নেকির সমান, 10 গুণ পাবে, মানে 10 নেকি পাবে। এখন এই যে এক হরফ পড়বে হরফান, এটার অর্থ আমরা বুঝি, মানা আমাদের কাছে মালুমুন, মানা জানি। আচ্ছা, তাহলে মুতাশাবিহ হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এখন এটার মুরাদ কি? হরফান, হরফান মানে তো এই হরফই, এটার মুরাদ আবার কি? মুরাদ আমরা জানি, হরফ মানে তো হরফ। তাহলে মুরাদ এটাও মালুম,
ঠিক আছে, মুরাদও মালুম, মানাও মালুম, মুরাদও মালুম। কিন্তু এখানে মুরাদের ব্যাপারেও বলতে পারেন, অথবা একটা ফরদ দাখিল হবে কিনা এটা নিয়েও বলতে পারি। না, আমরা মুরাদ নিয়েই বলতে পারি এখানে, যে এখানে আসলে মুরাদ কি। মুরাদ না, ঠিক আছে, একটা ইয়ে দাখিল হবে কিনা, ফরদ দাখিল হবে কিনা এটা নিয়ে একটু অস্পষ্টতা আছে। মুরাদ ঠিক আছে, হরফ তো হরফই। এখন হরফ, এবার আলিফ, এটারকে নিয়ে আমরা ঝামেলায় পড়ে গেছি। মুরাদ তো হলো এক হরফ পড়লে 10 নেকি, মুরাদ বুঝতে পারছি। যেমন মা আন, পানি, পানি দ্বারা অজু হবে, এটাই তহারত মাধ্যম, বুঝতে পারছি। কিন্তু বরফ এটা পানি কিনা, এই বরফের মধ্যে সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এখানে এরকম বুঝতে পারছি এক হরফ পড়লে 10 নেকি, মানাও জানি, মুরাদও জানি। কিন্তু আলিফ, এটা কি একটা হরফ নাকি এখানে একাধিক হরফ? এখানে কয়টা হরফ? আলিফ লাম মিম, আলিফ এখানে কয়টা হরফ? লাম কয়টা, মিম কয়টা? বলেন তো দেখি। আলিফ লাম মিম, তাহলে আলিফ আর হলো লাম আর হলো মিম, এখানে হরফ কয়টা? এখানে কি 3টা হরফ? মানে এখানে এই আলিফ শব্দটা, আলিফ যেটা, এটা কি হরফান? এটা কি হরফান এর মধ্যে দাখেল, নাকি এখানে সালাসাতু আহরুফিন? এই আলিফ, এটা কি মানে একটা তো হলো নকশা, এই যে একটা দাগ, এটাকে যদি দাগ ধরি তাহলে তো একটা দাগ, কিন্তু এটার নাম কি? এটার নাম তো হইলো আলিফুন। এটার নাম হইলো আলিফুন, এটার নাম তো আলিফ। তাহলে এই আলিফ, এটা কি আলাম, মানে একটা হলো ওই যে আলাম তারা কাইফা আছে না, এই যে আলাম, আলাম তারা কাইফা, তাহলে আলাম এটা হইলো কয়টা উচ্চারণ করলাম, আ একটা, লা একটা, মিম একটা, আলাম, 3টা হরফ আমি উচ্চারণ করলাম। কিন্তু আমি যদি বলি আলাম না বলে আলিফ বলি, তাহলে তো আলিফ, 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 এখানে তো 3টা হরফ হয়ে গেল। এই লম্বাটা উচ্চারণ করতে আমার আলিফ লাগলো, লাম লাগলো, হ্যাঁ, এরপরে ফা লাগলো। মানে এই যে আলিফ উচ্চারণ করতে আমার 3টা কিন্তু অক্ষর লেগে গেছে, মানে 3টা হরফ আমার উচ্চারণ করা হয়ে গেছে। একটা হলো এই আলিফ, আরেকটা হলো লাম, আরেকটা হলো ফা। এই 3টা মিলে কিন্তু আমি আলিফ উচ্চারণটা করলাম। ঠিক আছে? তাহলে এখানে আহ, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হরফুন, আলাদা আলাদা হরফ যদি আমরা বলি তখন আলাম এর মধ্যে বললে বলতে পারি আলাম। তাহলে এই শুরুতে যে আলিফ লাম মিম, এটা কি আলাম না আলিফ লাম মিম? কোনটা এটা, আলাম না আলিফ লাম মিম? কোরআনের শুরুতে, বাকারার শুরুতে কেউ তো আর আলাম বলে না, বলে আলিফ লাম মিম। তাহলে সূরায়ে ফিলের শুরুতে আলাম আর সূরায়ে বাকারার আলাম, এই দোনোটাই কিন্তু দেখতে একই, দেখতে দোনোটাই এইভাবেই লিখে ফেলতেছে। তাহলে সূরায়ে ফাতিহার শুরুতে এই চিত্রটা আর সূরায়ে ফিলের শুরুতের এই চিত্রটা এক না। ঠিক আছে, একটা হলো আলাম আর একটা হলো আলিফ লাম মিম। তাহলে এই হিসাবে আলিফ লিখতে তো আমার 3টা হরফ লেগে যাচ্ছে, আলিফ লাম মিম। এখানে আমরা প্রথম আলিফের জন্য আমাদের কি লাগে, আলিফ লাগে, লাম লাগে, ফা লাগে। আলিফ, এরপরে লাম, লাম লিখতে কি লাগে, একটা লাম লাগে, একটা আলিফ লাগে আর একটা মিম লাগে, লাম। হ্যাঁ, তারপরে মিম, মিম লিখতে কি লাগে, একটা মিম লাগে আর একটা মাঝখানে ইয়া লাগে আর একটা মিম লাগে। ঠিক আছে? তাহলে এবার কি হইলো, আলিফ, এই যে 3টা হরফ মিলে আমি আলিফ উচ্চারণ করলাম, লাম 3টা হরফ মিলে লাম উচ্চারণ করলাম, মিম 3টা হরফ মিলে মিম উচ্চারণ করলাম। তাহলে আলিফ লাম মিম, এখানে 9টা হরফের উচ্চারণ আমি করে ফেলছি। তাহলে মান করা হরফান, যে নাকি একটা হরফ উচ্চারণ করবে, মান করা, করা হরফান, যে একটা হরফ পড়বে, একটা হরফ উচ্চারণ করবে, তার যদি 10 নেকি হয়, তাহলে আমি আলিফ উচ্চারণ করতে গিয়ে 3টা হরফ উচ্চারণ করেছি, তাহলে এখানে 10 10 10। আবার লাম উচ্চারণ করতে গিয়ে, লাম বলতে গিয়ে আমি লাম আলিফ মিম 3টা উচ্চারণ করেছি, হ্যাঁ, মিম ইয়া মিম। তাহলে মোট 9টা হরফ কিন্তু আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটা বলতে গেলে আমার 9টা হরফ উচ্চারণ করতে হচ্ছে। তাহলে মান করা হরফান, একটা হরফ উচ্চারণ করলে যদি হাসানা এবং তার পরিমাণ 10 নেকি হয়, তাহলে এবার আমার এখানে 9টা হরফ উচ্চারণ করলাম, আমার 9 মানে 9 10 90 নেকি হবে। তাহলে এবার বলেন 90টা হওয়া দরকার না 30টা হওয়া দরকার নাকি? লিখে দিলেই হবে। জি, 90। হ্যাঁ, একজন ভাই বলতেছেন আমি এই হিসাবে শুরু থেকেই 90 বলছি। হ্যাঁ, ঠিক আছে, শুরু থেকেই 90 বলছেন। হ্যাঁ,
এভাবে হিসাব করলে 90টি। এখন কথা হইলো হাদিসে যে আসছে লা আকুলু আলিফুন হারফুন লামুন হরফুন মিমুন হরফুন, এটা কিসের ব্যাপারে? এটা কি সূরা ফিলের শুরুতে যে আলাম এটার ব্যাপারে, নাকি সূরা বাকারার শুরুতে আলাম এটার ব্যাপারে? এটা নিয়েও কিন্তু কথা আছে, হ্যাঁ। তো যাই হোক, আহ 30 বলতেছেন, 30 হওয়া উচিত নাকি? মানে আলাম এখানে 30 হোক। বলছি আমি, তার আলিফ বলি নাই, এখানে একটাই উচ্চারণ করলাম হামজা জবর এখানে আমি এক হরফ উচ্চারণ করেছি, কিন্তু আমি যদি না বলে আলিফ বলি, তাহলে তো আমি 3টা হরফ উচ্চারণ করে ফেললাম। তাহলে আর আলিফ দুটোটা সওয়াব কি সমান হবে? আলাম বললেও 30 নাকি, আলিফ লাম মিম বললেও 30 নাকি, দুইটা সমান হয়ে গেল। অথচ দুইটার মধ্যে কিন্তু অনেক হরফের কম বেশ আছে। তাহলে আলাম বললে কয় নেকি দিবেন তাহলে? ঠিক আছে না? তাহলে আলাম বললে যদি 10 নেকি হয়ে যায়, লা এরপরে মিম, এই 3 হরফের কারণে যদি 10 হয়, তাহলে আলিফ লাম মিমের মধ্যে 90 হবে। ঠিক আছে? প্রতি হরফে 10 করে, 3 হরফে 90। আচ্ছা, দুই একজন এখনো 30 লিখতেছেন। এই হিসাব করলে 90 হবে, হ্যাঁ 90 হবে। তাহলে সূরা ফিলের আলিফ লাম মিম মানে আলাম, আর হলো সূরা বাকারার আলাম, এটাতে পার্থক্য আছে। 90 এর চেয়েও বেশি হতে পারে। 90 এর চেয়ে বেশি হতে পারে মানে কি? যদি 10 নেকি করা হয়, 10 নেকি করে ধরা হয়, তাহলে কি 90 থেকে বেশি হতে পারে? নাকি আল্লাহ চাইলে অনেক দিবেন সেই অর্থে বলতে পারেন 90 এর বেশি হতে পারে? হ্যাঁ, আল্লাহ চাইলে অনেক দিবেন সেই অর্থে তো অনেক কিছুই, বাকি 10 করে ধরলে তখন এটাই 90 নাকি হবে। জি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হাদিসের মুরাদ কি? হাদিসে কোন আলামের কথা বলতেছে? ঠিক আছে না? তাহলে আমি আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমিন হরফুন এটা মনে করি না। ঠিক মানে কি বলে এটাকে? আলিফ লাম মিম এটা এক হরফ মনে করি না। বরং আলিফুন হরফুন, আলিফ আলাদা হরফ, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ। এখন এটা কি সূরায়ে ফাতিহার শুরুতে আলিফ লাম, নাকি সূরায়ে ফিলের শুরুর আলিফ লাম? ঠিক আছে? এই হইল বিষয়। আর হইল এখানে, ঠিক আছে, ওটা সূরা ফিলের আলাম যে ওটা নিয়েও তো হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি আসলাম এখানে, যে এখানে একটা খফা আছে, হ্যাঁ, খফি। মানে এই যে আমরা যেমন পানি শব্দের অর্থও বুঝছি এবং মুরাদও আমাদের কাছে স্পষ্ট, পানি দ্বারা পানি উদ্দেশ্য। তবে শিশির এটা দাখিল হবে কিনা এই নিয়ে সন্দেহ। তাহলে এখানে মান করা হরফানের অর্থ বোঝা গেছে, উদ্দেশ্য বোঝা গেছে, এক হরফ। এবার এই যে সূরায়ে বাকারার শুরুতে যে আলিফ, এই আলিফ কি এক হরফ এর মধ্যে দাখিল হবে নাকি 3 হরফ? এটা নিয়ে আমাদের একটু খফা তৈরি হয়েছে, একটু অস্পষ্টতা তৈরি হয়েছে। লাম এটা কি এক হরফ না 3 হরফ? মিম এক হরফ নাকি এটা উচ্চারণ করতে যে 3টা লাগে সেটা? এটা নিয়ে আমাদের খফা তৈরি হয়ে গেছে। এই জন্য এটাকে আমরা খফি বলবো, হ্যাঁ, খফি বলবো। যে মান করা হারফান মিন কিতাবিল্লাহ, এই হাদিসটা আলিফ লাম মিমের মধ্যে 90 নেকির হিসাব দেওয়ার ব্যাপারে এটা খফি, এটা দাখিল হবে কিনা একটুখানি সন্দেহ রয়ে যায়। আচ্ছা, এরপরে বিষয় হলো আচ্ছা, সন্দেহ রয়ে যায় কেন? তার কারণ হলো কোরআনে এটা এইভাবে হরফ দিয়ে লেখা। মানে এটা যদি কোরআন এইভাবে লিখতো যে আলিফুন তাহলে তো ওস্তাদজি সোয়াবের পরিমাণ নির্ধারণ করাই সম্ভব নয়, কারণ লিখতে আলিফ লাম মিম লাগে, আবার এই লিখতে আবার লাগবে আলিফ লাম ফা, তেমনিভাবে লাম লিখতে আবার এখানে যথেষ্ট নয়, আরও চলবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই, হ্যাঁ, সওয়াবের ক্যাটাগরিতে এটা 10 নেকি করে নির্ধারণ তো করা যাবে, 9 এর বেশি তো আর এখানে হচ্ছে না। আচ্ছা, তো এখানে অস্পষ্টতাটা কেন এটাকে বলে নেই। কারণ অস্পষ্টতা এই জন্য, যদি এইভাবে থাকতো আলিফুন আলিফ লাম মিম, কোরআন যদি এইভাবে লিখে দিত শুরুতে, তখন এই মান করা হরফান, এই যে প্রতিটা হরফে হরফে, তখন এখানে 9 হিসাবের 90 নেকিটা একদম স্পষ্ট দেখা যেত। হুম দেখা যেত। কিন্তু এইভাবে, মানে এইভাবে আলিফ লাম মিম এইভাবে না বলে এইভাবে বলার কারণে এই খফাটা তৈরি হয়েছে। যে এটা কি এক হরফ কাউন্ট করা হবে, নাকি এটা উচ্চারণ করতে গেলে তো 3, মানে করা করা মানে কি, করা মানে কি নকশা, নাকি করা মানে মুখের উচ্চারণ? যদি নকশা ধরেন যে প্রতি নকশায় 10 নাকি, তাহলে তো নকশা এখানে একটাই। ঠিক আছে না? এই যে আলিফ, এটা হলো আলিফের নকশা, এটা একটা। কিন্তু যদি বলি, যদি আলিফ রে পড়ো, এটা যদি বলি আলিফ রে পড়ো, তাহলে কিন্তু আমার বলতে হবে আলিফুন এইভাবে।
তাহলে মান করাআ হরফান, যে একটা হরফ উচ্চারণ করবে। তো একটা হরফ উচ্চারণ করতে গেলে হরফের যদি নাম আমি উচ্চারণ করি তাহলে এটা একটা হরফের নাম উচ্চারণ করা, একটা হলো এই হরফটাকে উচ্চারণ করা। শুধু আলিফকে কিভাবে উচ্চারণ করবে, এটাকে আ এইভাবে, অথবা ই অথবা উ। হ্যাঁ, হরকত ছাড়া তো হরফের উচ্চারণ করা যায় না, এটা যারা আমরা আমরা তো মক্তব্য থেকে এটা পড়ে আসছি, তাই না? হরকত ছাড়া হরফ পড়া যায় না, উচ্চারণই করা যায় না। তাহলে এই এক হরফের উচ্চারণ ধরতে গেলে আমরা হয় আ বলতে হবে, নয় ও, নয় ই। এগুলো হলো একটা হরফের উচ্চারণ। আর যদি এটাকে আলিফ বলি তাহলে এই হরফের নাম বললাম, নামটাকে আমি উচ্চারণ করলাম। ঠিক আছে? তো নামকে উচ্চারণ করতে গেলে আমার ৩ হরফ উচ্চারণ হয়ে যায়, যেটা কোরআনের হরফ ৩টা আমি বলে ফেললাম। এই হিসাবে ব্যাখ্যা করা হয়। বাকি সর্বোপরি এটা কিন্তু খফাতে পড়বে, যে এই যে হরফান বলা হইল, এই হরফান কি আলিফ একটা হরফ হিসাব, লাম একটা হরফ হিসাব, নাকি ৩টা হরফের হিসাব? এখানে এক হরফ, এই যে হরফানের মধ্যে আলিফটা দাখিল হবে কিনা, লামটা হরফানের মধ্যে দাখিল হবে কিনা, মিমটা হরফানের মধ্যে দাখিল হবে কিনা, নাকি এগুলো ৩ হরফের অধীনে চলে যাবে, এই ব্যাপারে খফা রয়েছে। তো এই আর কি বিষয়টা। তো এক ভাই বলছিলেন, এক হজরত, যে আমরা মাথায় আমাদের আসে না, ওই জন্য বললাম। হ্যাঁ, তাহলে এইভাবে চিন্তা করতে হবে, আস্তে আস্তে করে 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 অভ্যাস তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আসেন, তারপরে হইলো আলিফ লাম মিম তো বললাম, এবার আসেন দালিকা। জি, একটু মেসেজটা দেখি। এখানে সওয়াবের আলোচনা হচ্ছে। আমরা তো নাম উচ্চারণ করে তেলাওয়াত করি না, হরফ উচ্চারণ করে তেলাওয়াত করি। নাম উচ্চারণ করে তেলাওয়াত করি না, নাকি হরফ উচ্চারণ করে তেলাওয়াত করি? কোরআনের শুরুতে আমরা যে পড়ি, এটা কি এই আলিফের নাম উচ্চারণ করে পড়ি, নাকি হরফ উচ্চারণ করি? দেখেন, হরফ উচ্চারণ হইল, এটার উচ্চারণ সবাই বলবে, এটা একটা হরফ, এটার একটা নাম আছে, আবার এটার একটা উচ্চারণ আছে। হ্যাঁ, এটার একটা ইসিম আছে, একটা নাম আছে, আবার একটা উচ্চারণ তালাফুজও আছে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা উচ্চারণ করতে যাই হরকত ছাড়া, কোনো হরফের উচ্চারণ কি সম্ভব? এটা বলেন তো আগে, হরকত ছাড়া কোনো হরফের উচ্চারণ সম্ভব, নাকি নাম বলা সম্ভব? হ্যাঁ, এটা একটু বলেন তো, হ্যাঁ না বলেন। হরকত ছাড়া হরফের উচ্চারণ সম্ভব, না হরফের শুধু নাম বলা যায়? হ্যাঁ, সম্ভব না। হরফের উচ্চারণ সম্ভব না, হরফের নাম বলা যায়। নাম সম্ভব, উচ্চারণ সম্ভব না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই যে মান করা হরফান, আমি যদি বলি যে আলিফটাকে উচ্চারণ করেন। হ্যাঁ, করা মানে কি, এটা পড়া, করা ইয়াকরাও মানে উচ্চারণ করে পড়া, তাসিহর হরফটাকে পড়া। তাহলে আলিফটাকে পড়েন, আলিফটাকে উচ্চারণ করেন। একটা হলো আলিফের নাম বলেন। হুম, যেমন আমি বলতেছি যে আলিফ এর নাম বলুন, এর নাম, এর নাম বলুন। যখন বলা হবে এর নাম বলুন, তখন এক বিষয়, আরেকটা হলো এটাকে উচ্চারণ করুন। হ্যাঁ, আলিফ হরফটাকে উচ্চারণ করুন। তো আলিফ হরফকে উচ্চারণ করা আর তার নাম উচ্চারণ করা, নাম বলা কিন্তু ভিন্ন। এখন আমরা যে পড়ি, এটা কি এই হরফটাকে উচ্চারণ করি, না এর নাম উচ্চারণ করি? সবাই আমরা জানি এটাকে উচ্চারণ করতে গেলে এটা আ বলতে হবে, লামকে উচ্চারণ করতে গেলে লা বলতে হবে, মিমকে উচ্চারণ করতে গেলে হরকতের পরিবর্তে সাকিন দিয়ে লাম, এভাবে উচ্চারণ করতে হবে। তো আলাম, তাহলে আলাম যদি বলি তাহলে আমরা বলবো আমরা আলিফ উচ্চারণ করেছি, লাম উচ্চারণ করেছি, মিম উচ্চারণ করেছি। জি, বা তো ভিন্ন। কোন বা মানে? বাও তো এভাবে না। বা কিভাবে উচ্চারণ করে, বায়ের নাম কিন্তু বা আলিফ হামজা বা, এভাবে। হ্যাঁ, শিনের নাম হলো হুম। তাহলে আ, এটা হলো হরফের উচ্চারণ, আর আলিফ হলো হরফের নাম। এখন আমরা তেলাওয়াত কি হরফের উচ্চারণ দিয়ে করি না নাম দিয়ে করি? এটুকু একটু বলেন। আমরা কি এখানে এই হরফগুলো উচ্চারণ করি, নাকি হরফের নাম বলি? নাম উচ্চারণ করি। হ্যাঁ, জি, নাম, নাকি শুধু হরফের উচ্চারণ? নাম, ঠিক আছে, নাম। জি। তো যখন তার নাম বলি, তো তার নাম তো আর না, তার নাম হইল আলিফ, এটা হলো তার নাম। তাহলে তার নাম বলতে গেলে তো আমাদের ৩টা হরফ উচ্চারণ করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার নাম বলতে গেলে। এই হিসাবে এখানে হইল আপনার যেমনিই ধরেন দেখবেন ওই ৩টা হরফ ছাড়া এটার নামও বলা যাবে না এবং এটা পড়াও যাবে না। তাহলে এটা আলাম তারা কাইফার আলাম হয়ে যাবে, সূরা ফিলের মতো, ফিলের শুরুতে।
আচ্ছা, 9:44 বাজে। আজকে ক্লাসটা আমাদের 10:30 পর্যন্ত তো হয় সবসময়। আজকে 10:30 পর্যন্ত নেওয়া যাবে না। আজকে আমি একটু বাহিরে। ঠিক আছে, বুঝতে পেরেছি ওস্তাদ, জাজাকাল্লাহ। তাহলে গেল, হ্যাঁ। এখন আসেন এবার জালিকাল কিতাব। জালিকাকে যদি আমরা ধরি কোরআনের যে আয়াত, জালিকাল কিতাব লা রাইবা ফি। এবার জালিকা মানে হইল এটি বা সেটি। জালিকাল কিতাব, জালিকাল কিতাব। এবার মানে জাহের নস, মুফাসসার মুহকাম, খফি মুশকিল মুজমাল মুতাশাবিহ, আর হলো ইবারত ইশারা ইক্তেজা, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো জালিকাল কিতাব মানে সেই কিতাবটি, আলিফ লাম মিম আলাদা কথা। জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, সেই কিতাবটি যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে জালিকা এটা দ্বারা ইশারা করা হয়েছে, ঠিক আছে। জালিকাল কিতাব, ওই যে কিতাবটি। তাহলে দেখেন, এটার অর্থ তো আমরা বুঝতে পারতেছি। এবার আমরা এটা যদি মুরাদ চিন্তা করি যে এটা কোন কিতাব উদ্দেশ্য, হুম, কোন কিতাব উদ্দেশ্য এখানে। জালিকাল কিতাব সূরা বাকারা যখন নাজিল হয়েছে, এই সূরা বাকারা কি কোরআনের সর্বশেষ আয়াত? এই জালিকাল কিতাব, এই আয়াতটা কি কোরআনের সর্বশেষ আয়াত কিনা বলেন তো কেউ, বা সবাই একটু বলেন, এটা কি সর্বশেষ আয়াত না এরপরও আরো আয়াত আছে? সর্বশেষ আয়াত তো হলো আলিয়া মাকমালতু লাকুম, নাকি? হ্যাঁ, জি। হ্যাঁ, না। হ্যাঁ, না, এটা সর্বশেষ আয়াত না, আরো আছে, হ্যাঁ অবশ্যই, শেষ না। হ্যাঁ, তাহলে এই আয়াত যখন, হ্যাঁ জি, এরপরও আরো আছে, এরপরে আরো আছে, শেষ না, হ্যাঁ। তো এখন যদি ধরেন এই দালিকাল কিতাবের পরে আরো আয়াত থেকে থাকে, নাজিল হওয়ার বাকি থাকে, তাহলে দালিকাল কিতাব যদি আমরা ধরি ইতিমধ্যে যে আয়াতগুলো নাজিল হয়ে গেছে, ইতিমধ্যে এই জালিকা যেদিন নাজিল হয়েছে তার আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত যে আয়াতগুলো অলরেডি নাজিল হয়ে গেছে, সেগুলোর দিকে ইশারা করে বলছে এই যে তোমাদেরকে দিলাম এই কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে যতটুক এই দালিকাল কিতাব বলার আগ পর্যন্ত নাজিল হয়েছে সেখানে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি। আর এই জালিকার যা ইশারা করে দেখানো হচ্ছে এরপরে যেগুলো নাজিল হবে সেগুলোর ব্যাপারে লা রাইবা ফি থাকবে না। কারণ আল্লাহ তাআলা এখানে জালিকাল কিতাব ইশারা করে দেখাচ্ছে, যা নাজিল করেছে সেগুলোর দিকে ইশারা করে বলা হচ্ছে যে এগুলোতে কোনো ইয়া নাই। আচ্ছা, ইয়ে, ক্যামেরা ওপেন, তো ক্যামেরা কি দেখা যায় স্ক্রিনে? ক্যামেরা তো দেখা যাওয়ার কথা না। আর ক্যামেরা আপাতত ওপেন না রাখলেই ভালো, কারণ আমরা এই ক্লাসগুলোতে ক্যামেরা লাগবে না আমাদের, হ্যাঁ। শুধু মাইক্রোফোন ওপেন রাখেন, পরে বাসার অন্যান্য পরিবেশ দেখা যাবে। আর আমাদের যে ওয়েবের ক্লাস, সেখানে আবার আপনার লাগবে, ক্যামেরা লাগবে, কারণ ওখানে ঘুমান কিনে দেখতে হবে। এটাতে লাগবে না। হ্যাঁ, জি। তো বলতেছিলাম হইলো, কি যেন বলতে গেলাম। ও হ্যাঁ, তাহলে জালিকাল কিতাব, এই জালিকাল কিতাব মানে যদি কার দিকে ইশারা করি, ইতিপূর্বে নাজিল হওয়া কোরআনের এই অংশের দিকে ইশারা করলে, তাহলে বাকি অংশে কি তাহলে রয়েব আছে? শুধু ওই ইতিমধ্যে নাজিল হওয়া অংশটারই কি শুধু সন্দেহ মুক্ত বলে দেওয়া উদ্দেশ্য কিনা? তাহলে এটা একটা অস্পষ্টতা তৈরি হলো। দ্বিতীয় হলো জালিকাল কিতাব লা রাইবা ফি, এটার দ্বারা যদি জালিকাল কিতাব যাতে লৌহে মাহফুজ আমরা চিন্তা করি, যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ, লাউহে মাহফুজের দিকে ইশারা করে বলতে চাচ্ছেন জালিকাল কিতাব, ওই যে লৌহে মাহফুজের দেখো কিতাবটা, সেটার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। বুঝতে পারলেন? এটাও তো হতে পারে নাকি? মানে যে দুইটা দোনোটা হতে পারে না নাকি? হ্যাঁ না বলেন তো, হতে পারে কিনা? আহ কোন ভাই যেন দাগ দিয়েছেন, সে দাগটা উঠিয়ে দিচ্ছি আমি। হতে পারে, হ্যাঁ, হতে পারে এটার দ্বারা লৌহে মাহফুজ উদ্দেশ্য। কারণ আল্লাহ তাআলা প্রথমে তো লৌহ মাহফুজে নাজিল করেছেন, তারপরে হইলো দুনিয়াতে, সেই হিসাবে দালিকাল কিতাব দ্বারা লৌহ মাহফুজের যেটা, সেটা উদ্দেশ্য। ও এই দাগের কথা বলছেন, আমি তখন বুঝতে পারিনি যে কোন দাগের কথা বলতেছিলেন। হ্যাঁ, ঠিক আছে। তো লৌহে মাহফুজের যেই কোরআন, সেটাও কিন্তু জালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হতে পারে। তাহলে আসেন আমরা এই মুরাদ অস্পষ্ট এটা বললাম প্রথমে। তো মুরাদ যখন অস্পষ্ট হয়ে গেল, এটা কি ইতিপূর্বে নাজিল হওয়া অংশ কোরআনের ওই অংশটা,
যার অংশের ব্যাপারে বলতে সন্দেহ নাই, নাকি পুরা কোরআন এই লৌহে মাহফুজের যে কোরআন সেটার কথা বলতেছে, এই একটা সন্দেহ তৈরি হইল। সেই হিসাবে এটার নাম হবে হইল মুশকিল। আচ্ছা, আর ইবারত ইশারা ইক্তেজার দিকে যদি তাকাই তাহলে একটু দেখেন তো, যে আপনার আহ, এই কিতাবটা যেটা নাজিল হয়েছে, মানে এই অংশটুকু, প্রথম ব্যাখ্যা হলো কি অংশ, হ্যাঁ, জালিকা এই যে মানে ইতিপূর্বে নাজিল হওয়া আয়াত, এটাকে আমরা একটা জুজু মিনাল কোরআন দেই, হ্যাঁ, জুজউন মিনাল কোরআন, কোরআনের যতটুকু ইতিমধ্যে নাজিল হয়েছে। তো জুজউ মিনাল কোরআন, এটার দিকে যদি ইশারা করা হয়, এটা যদি এবারত হয়, মানে এটাও তো হতে পারে, তাই না? তো এটা এবারত হইলে তখন আমাদের কিছু জিনিস মানা লাজিম হবে। আর যদি এই লোহে মাহফুজ এবারত হয় তাহলে আমাদের কিছু জিনিস মানা লাজিম হবে, যেটা ইশারাতুন নস হবে। কি কি লাজিম হবে? যদি কোরআনের এই আয়াতগুলো ইতিমধ্যে জুজুম মিনাল কোরআন যা নাজিল হয়েছে সেগুলোর ব্যাপারে সন্দেহ উঠিয়ে দেওয়া হয়, তাহলে লাজিম হবে যে এর পরবর্তী নাজিল হওয়া আয়াতগুলোর মধ্যে রয়িব থাকলে থাকতে পারে, রয়িব না থাকার নিশ্চয়তা কোরআনে নাই, এই কথাটা কিন্তু বলা লাজিম আসবে। কোরআনের সব আয়াত সন্দেহমুক্ত, এটা এক বাক্যে বলা যাবে না, এই কথাটা লাজিম আসবে। লাজিম আসে না? জি। আচ্ছা, সন্দেহের সমাধান পাওয়া যায় কোথায়? আচ্ছা, হ্যাঁ, এখন এই আয়াত নাজিল হয় তখন তো কোরআন কিতাব আকারে ছিল না, তাহলে কিতাব বলে আখ্যায়িত করা হয়েছে কেন? কিতাব আয়াতে ছিল না, কিতাব আকারে ছিল না মানে কি? কিতাব আকারে মানে কি বাইন্ডিং? বাইন্ডিং রে তো কিতাব বলে না, কথাটা বুঝছেন? জালিকাল কিতাব। তো এই কিতাব আছে না, কিতাব শব্দটা যে আমরা স্বাভাবিকভাবে বুঝি, যেটা নাকি দুই পাশে বাইন্ডিং থাকবে, ভিতরে কাগজ থাকবে, ঠিক আছে, ভিতরে বইয়ের মতো এরকম থাকবে। তো এইটাই যে কিতাব এরকম না, হ্যাঁ। কিতাবের আরেকটা অর্থ হইল আল কিতাবাতু আল মাকতুব, হ্যাঁ। আল কিতাব, আল কিতাব এটার বিমানা কি? আল মাকতুব। মানে মাজদার থেকে কিতাবুন, আল কিতাবু আল কিতাবাতু, এখান থেকে মাকতুবুন মুরাদ, মাকতুব, হ্যাঁ। তো দালিকাল মাকতুবু, এই যে লিখিত অংশটুকু, লা রাইবা ফি, এর মধ্যে কোনো ইয়া নাই। এখানে কিতাবের শাব্দিক অর্থ যেটা আমাদের মাথায় থাকে সব সময়, যেটা একদম সরাসরি বই আমরা বুঝি, হ্যাঁ, এই রকম বাইন্ডিং করা বই এখানে উদ্দেশ্য না, বরং এখানে আল মাকতুবু, লেখা হয়েছে যেটা, যে অংশটা ইতিমধ্যে লেখা হয়েছে এই অংশটা, ঠিক আছে। এটা আমাদের খাতার সাধারণত রাফও হতে পারে, একটা রাফ লেখার দিকে আমরা ইঙ্গিত করে বলতে পারি দালিকাল কিতাব, মানে দালিকাল মাকতুব, এই যে আমার লেখা হাতের এটা, ঠিক আছে। এটা একজনে বলছেন, এজন্য বললাম। এখন আয়াত নাজিল হয় তখন তো কোরআন, হ্যাঁ ঠিক আছে, তাহলে মাকতুব উদ্দেশ্য। তাহলে যদি এটা উদ্দেশ্য হয় যে এই যে লিখিত অংশটুকু, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মানলে কি লাজিম আসে? তাহলে বাকি অংশের ব্যাপারে আল্লাহ তাআলা সন্দেহ মুক্ত হওয়ার ব্যাপারটা বলে নাই, শুধু এই অংশের মধ্যেই সন্দেহ নাই, বাকিটাতে সন্দেহ থাকলে থাকতে পারে, এটা লাজিম আসে। এই জন্য এটা হলো ইশারাতুন নস। আচ্ছা, আর যদি লৌহে মাহফুজ ধরেন, যে না দালিকাল কিতাব মানে লৌহে মাহফুজের কথা বলা হচ্ছে, সেখানে লিখিত যেই অংশটা সেটার দিকে, তো লিখিত তো পুরাটাই আছে সেখানে, তখন কি লাজিম আসে? তখন লাজিম আসবে হইল যে ঠিক আছে, লাউহে মাহফুজে যে লেখা সেটাতে সন্দেহ নাই, আর দুনিয়াতে যে কোরআন লেখা হয়েছে এটা তো মানুষই লিখেছে, এটাতে সন্দেহ থাকলেও থাকতে পারে। আল্লাহ যে লা রাইবাফি, এই যে কোনো সন্দেহ নাই বলে, এটা লৌহে মাহফুজেরটাতে নাই, এটা এটা দালিকাল কিতাব দ্বারা লৌহ মাহফুজের দিকে ইশারা করে সেটা সন্দেহমুক্ত বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আর দুনিয়ার যেটা, দুনিয়ার যেটা, যেটার দিকে ইশারা করা হয় নাই, এটার ব্যাপারে এই লা রাইবা ফি এর নিশ্চয়তা নাই, এটা মানা লাজিম আসবে। ঠিক আছে, বোঝা গেল? মানে যেটাই মানেন সেটার মধ্যেই কিন্তু কিছু লাজিমি অর্থ থাকে। বোঝা গেল কিনা? হ্যাঁ, লিখিত, হুম। আচ্ছা, এখন যেটা বললাম বোঝা গেল, যে যেটাই আমরা ধরি ওটার মধ্যেই একটা লাজিমি বিষয় চলে আসে। জি। হ্যাঁ, তো লাজিমি যে বিষয়টা আসবে এটা ইশারাতুন নস। দেখেন এটা সহি হবে কি হবে না, মাসালা ফতুয়া কি দিব এটা পরে, হ্যাঁ, বাকি কোরআনের আয়াত থেকে বুঝার একটা ইয়ে ব্রেন খুলতে হবে, ব্রেন যাতে চতুর্দিকে যায়, এই জন্য বলা উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে আমরা এটা আসলাম যে জালিকাল কিতাবু, এই শব্দের অর্থ আমরা তো জানি,
কিন্তু এটার মুরাদ স্পষ্ট। এটার দ্বারা কি মানে এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত যতটুক কোরআন নাজিল হয়েছে ততটুক জিজুম মিনাল কোরআন উদ্দেশ্য নাকি লৌহে মাহফুজ উদ্দেশ্য? হ্যাঁ, ইবারতুন নস কোনটা, এটা নিয়ে সমস্যা হয়ে গেছে। ইবারতুন নস যদি এটা হয় তারও একটা লাজিমি অর্থ আছে, সেটা হইল তাহলে বাকি আয়াতগুলো, কোরআনের বাকি আয়াতগুলো সন্দেহপূর্ণ। আর যদি ইবারতুন নস এটা হয় তাহলেও একটা লাজিমি অর্থ আছে, সেটা হইলো তাহলে দুনিয়ার যে কোরআন আমাদের সামনে সেটা সন্দেহমুক্ত, বোঝা যাচ্ছে না, শুধু লৌহে মাহফুজেরটা সন্দেহমুক্ত। আচ্ছা, তো এদিকে বললাম আজকে কথাটা বলতে চাইছিলাম হলো উজরত আলা তোয়া, এই মাসালা, এবং বেদাতের কথা বলতে চাইছিলাম। এক ভাই বারবার বলতেছিলেন যে মিলাদ কিয়াম এবং বেদাতের বিষয়টা স্পষ্ট করার জন্য, যেহেতু আমরা দলিল কিভাবে বুঝতে হয়, আয়াতের মর্ম কিভাবে টেনে খুঁজে বের করতে হয়, এটা নিয়ে আলোচনা চলতেছে, তাহলে ওটা বলার জন্য। তো উজরত আলা তোয়া এবং হইল আপনার উজরত আলা তোয়া মানে হইলো একটু মানে আর কি, ধরেন ইমামতি করে মুয়াজ্জিনি করে মাদ্রাসায় পড়িয়ে টাকা নেওয়া যায় কিনা, তারপরে হইলো খতম তারাবি পড়িয়ে ওয়াজ করে টাকা নেওয়া যায় কিনা, কন্ট্যাক্ট করে ইত্যাদি ইত্যাদি, এগুলো আর কি যায় কিনা। আর একটা হইলো বেদাত কি জিনিস, আসলে মিলাদ এটাকে আসলে বেদাত নাকি বেদাত না। তো এটা তাহলে শিরোনাম দিয়েছিলাম, এটা বলবো, বাকি বলা হয় না, আগামীকালকে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা 10টাই শেষ করতে হবে। এবার আপনাদেরকে কথা বলার সুযোগ দেই। তো এভাবে তামরিন করা করা লাগবে, হ্যাঁ, মানে যত আয়াত নিয়ে নিজেরা ফিকির করতে পারবেন, প্রয়োজনে আমাদের সাথে মোজাকারা করলেন, এরকম 2-4টা বের করার চেষ্টা করলেন, অথবা বের না করতে পারলে এই আয়াতটাই দিয়ে দিলেন যেখান থেকে কিছুই বের করতে পারি নাই। তো এটা এভাবে বের হবে, হ্যাঁ। আপনারা যদি বলেন তাহলে তামরিন দিব, কিছু আয়াত দিয়ে দিব, যে শুরু থেকে তো চেয়েছিলাম, অনেকে আবার নিষেধ করেছেন এই জন্য দেওয়া হয়নি। আচ্ছা, এবারাতুন নাস আসলাতান হবে নাকি তাবাআন হবে? তো যেহেতু উদ্দেশ্য যখন জানা যাবে না, তখন এবারাতুন নাস আসলাতান নিয়েই ইখতিলাফ এখানে, হ্যাঁ। কোনটা আসলে এবারাতুন নাস আসলাতান? আসলাতান মানে হইলো যেই অর্থটা মুতাকাল্লিমের উদ্দেশ্য, সেটাই এবারাতুন নাস আসলাতান হবে। এখন উদ্দেশ্য নিয়েই অস্পষ্ট অস্পষ্ট হয়ে গেছে, আসলে কি উদ্দেশ্য আল্লাহ তাআলার, ঠিক আছে, এটা নিয়ে। তো আরেকজন বলতেছিলেন যে এই বিষয়গুলো কোথায় পাওয়া যাবে বেশি? তো এই বিষয়গুলো জালালাইনের মধ্যে পাওয়া যাবে অনেকটা। আরও যদি আরেকটু বেশি গভীর এবং খুঁটিনাটি, বা একটা আয়াতের থেকে আমার ব্রেন কেন খোলে না, আমি এটা আরও ভালো করে খুলতে চাই, হুম, এটা আসলে খোলার একটা প্র্যাকটিস দরকার। তো যদি ভালোভাবে খুলতে চান, যদি আরবি কিতাব পড়ার অভ্যাস থাকে, তাহলে আদওয়া উল বয়ান এই কিতাবটা পড়া যেতে পারে এইসব বিষয়ের জন্য। দেখবেন উনি ওখানে একদম পুরা একটা আয়াত আসলে উনি বিস্তারিত কোত্থেকে কই চলে গেছেন, মানে মাথা খোলার জন্য আর কি মূলত। তো আদোয়া উল বয়ান এটা ভালো, নেওয়া যেতে পারে, এটা পড়তে পারেন আর কি, পিডিএফও পাওয়া যায়। আদোয়া আদোয়া উল বয়ান, বয়ান, ফি ইজাহিল কোরআন বিল কোরআন, ফি ইজাহিল কোরআন বিল কোরআন, এটা একটা হতে পারে। এটা সম্ভবত আল্লামা শাতুবি রহমতুল্লাহ আলাইহির লেখা মনে হয়, আমার ভালো মনে আসতেছে না, বাকি এটা খুব ভালো। আরেকটা হতে পারে হইলো আর রওদুর রাইয়ান, এটাও খুবই সুন্দর। আর রওদুর, এগুলো পিডিএফ পাওয়া যায়, হ্যাঁ। আর রওদুর রাইয়ান, আর রওদুর রাইয়ান, ফি আসইলাতিল কোরআন, ফি আসইলাতিল কোরআন, ফি আসইলাতিল কোরআন, এই কিতাবগুলোতে এই বিষয়গুলো থাকে, যে একটা আয়াতের উপরে বিভিন্ন বুঝ তৈরি হতে পারে, যেই বুঝ সবাই বুঝছে সেটার পাশাপাশি আরও বুঝও হতে পারে, হ্যাঁ, যেগুলো এশকালও হতে পারে বা মাসালাও বের হতে পারে। ড্যাশবোর্ডে কি দিলে সিলেবাস, ও আচ্ছা, হ্যাঁ, আজকে তো সিলেবাস দেওয়ার কথা ছিল। আচ্ছা, দিয়ে দেবো ইনশাল্লাহ, কালকেই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর বিষয় হলো ওই তামরিন দিব কি না আয়াতের উপরে, এটা কি এখন পারবেন একটু জানান তো? নাকি ওই যে আমাদের ফতুয়া ফকিউল মিল্লাতে তামরিনই ঠিক আছে, মাসাইলের তামরিন ঠিক আছে, নাকি কিছু উসুলের তামরিন দিব কিনা? আচ্ছা, ও ড্যাশবোর্ডে পিডিএফ, মানে এই পিডিএফটা দেওয়ার কথা বলতেছেন যেটা আমরা এখানে লিখলাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে ফকিহুল মিল্লাতে তামরিনে চলুক। হ্যাঁ, ফকিহুল মিল্লাতে তামরিন, উসুলের তামরিন। আচ্ছা, কেউ বলতেছেন উসুলের তামরিন দেওয়ার জন্য, আর কেউ বলতেছেন ফকিহুল মিল্লাতের। উসুলের তামরিন দিলে তো ভালো, আমার জন্য ভালো। আপনাদের যত ব্রেন খুলবে তত আমাদের যে কোনো মাসালা বুঝাইতে সহজ হবে, মানে দলিল বুঝাইতে সহজ হবে। আর কিন্তু এই মানে ইফতার যে ফায়দাটা, এটা আবার ফকিহুল মিল্লাত ছাড়া হবে না। মানে সাধারণত সবাই যে ইফতা পড়েন, সেখানে তো মাসায়েল মানে এত পরিমাণে তামরিন হয় যাতে করে মাসালার হাফেজ হয়ে যায়। ঠিক আছে, দালায়েলটা ইফতাতে কম নেয়। বাকি আমরা নিচ্ছি কেন? বর্তমান সমাজে দলিল নিয়ে মানুষ মানে মানুষ আলোচনা শুনতে চায়। দেখবেন আপনাকে অমুক বিষয়ে দলিল জিজ্ঞেস করে যে সূরা ফাতিহা, এই জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। আমরা বলি পড়তে হবে না, ভাই দলিল দেন। তো যেহেতু দলিলের একটা ছড়াছড়ি সমাজে শুরু হয়ে গেছে, এজন্য বর্তমানে যারা ইফতার ফারেগিন তাদের এই দলিল ভিত্তিক কিছু জানা দরকার আর কি। এই জন্য দলিলের আলোচনা করা। আর না হয় ইফতার কিন্তু ফায়দা অবশ্যই ফকিহুল মিল্লাত জাতীয় যে মাসালাগুলো আছে, যেগুলো একদম সহজ এবং জানা দরকার, ওগুলোই বেশি দরকার। দলিলের নিয়মে আলোচনা করা ভালো, দালাইল নিয়ে আলোচনা করা ভালো, দলিল শেখা দরকার। আর না, বুঝতে পারছি দলিল শেখা দরকার, কিন্তু আবার ফতুয়ার যে আমাদের ইফতা বিভাগের যে মান, যেটা নাকি ফতুয়া জিজ্ঞেস করলে সোজা বলে দিতে পারতে হবে, কোনো ধরনের মানে সন্দেহ ছাড়া স্পষ্ট বলে দিতে হবে যে এই মাসালা। তো এটার জন্য আবার ফকিহুল মিল্লাত ছাড়া উপায় নাই। মানে ফকিহুল মিল্লাত ছাড়া উপায় নাই জন্য বলতেছি, ফকিহুল মিল্লাত ছাড়া অন্যান্য ফতুয়ার কিতাব মানে যে কোনো একটা ফতুয়ার কিতাব বিলিস্তিয়া পড়া লাগবে, এটা একেবারে বাধ্যতামূলক। আর কিছু হোক না হোক, একটা ফতুয়ার কিতাব যাতে আগাগোড়া পুরাটা এক নজর দেওয়া হয়, এটা যাতে কারো বাদ না যায়, এটাই হবে ইফতার সর্বসেরা একটা কাজ। ঠিক আছে, মানে আপনার জীবনের খুব বড় একটা উপকার হবে এই জিনিসটা। আর এমনি অন্যান্যগুলো আমরা আনুষঙ্গিক কিছু যোগ্যতা বৃদ্ধি করা, এর জন্য কত কিছু কিতাব হবে, ফতোয়ে স্বামী পড়ানো হবে, উসুল ইফতা পড়ানো হবে, বুহুসফি কাজায়া পড়ানো হবে, এগুলো হলো একটা বাড়তি যোগ্যতার জন্য। আর ফতুয়া দেওয়া, তামরিন স্পষ্ট করে বলতে পারা, দিতে পারা, মাসালা জিজ্ঞেস করার সাথে সাথে আপনি বলতে পারতেছেন সুন্দর করে স্পষ্ট করে, এই সব তৈরি কোনো কিতাব দ্বারা হবে না। এটা মাত্র একমাত্র ফকিহুল মিল্লাত পড়তে হবে। কিংবা ফকিহুল মিল্লাতের মতো এরকম ফতোয়ে মাদানিয়া আছে, আরও অন্যান্য বাংলাদেশের অনেক মাদ্রাসার ফতোয়ার কিতাব আছে। ফতোয়ে রহিমানা রহমানিয়া আছে। হ্যাঁ, ফতোয়ে জামিয়া আছে। রহমানিয়ার ফতোয়া জামি, তো এগুলো তো একটু ছোট, এই জন্য ওগুলো দিয়ে লাভ কম হবে। ফকিহুল মিল্লাত অথবা ফতোয়ে মাদানিয়া যাত্রাবাড়ি থেকে, এগুলো একদম বিস্তারিত। তো এগুলো পড়া খুবই জরুরি হবে। আহ, হ্যাঁ ঠিক আছে। ভাই বলতেছেন যে হচ্ছে, দলিল নিয়ে আলোচনা করা দরকার। শুনেন, দলিল নিয়ে আলোচনা করা দরকার হলে এটা আমাদের ধরেন আলাদাভাবে, আমরা যেহেতু এটা নিয়ে অনেক রেকর্ড আছে, পড়াশোনা আছে, সেখান থেকে নেন, সমস্যা নেই। কিন্তু ইফতার মধ্যে আমরা একটু ধারণা দেওয়ার জন্য এদিকে গিয়েছি। আর না হয় দেখবেন পরবর্তীতে ইফতার ফায়দা না পেলে সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরেও কিছু কিছু আলোচনা তো হবেই, সারা বছরে চলতে থাকবে, সমস্যা নেই। ফকিউল মিল্লাতের পিডিএফ পাওয়া যাবে কি না? হ্যাঁ, পিডিএফ তো ড্যাশবোর্ডে আছে। আর আজকে যে আলোচনা, এটারও পিডিএফ, এটার পিডিএফ ড্যাশবোর্ডে দিয়ে তো লাভ নেই। আর কালকের জন্য তাহলে একটু প্রিপারেশন নিয়ে রাখেন, কালকে আমরা ইনশাল্লাহ ঝগড়া করব বেদাত নিয়ে। আর হইলো এই ওয়াজ করে টাকা নেওয়া যায় কিনা, এটা আমরা এই যেহেতু দলিল নিয়ে আলোচনা করেছি, দলিলের আলোকে ওই দুইটা বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। আর সামনের 1 তারিখ থেকে উসুলুল ইফতা ও আদাবহু, এটার ক্লাস শুরু হবে। তো এটা আমরা পিডিএফ অলরেডি সম্ভবত দিয়ে রেখেছি ড্যাশবোর্ডে, সম্ভবত দেওয়া আছে, হ্যাঁ পিডিএফ দেওয়া আছে। বাকি কেউ যদি কিনতে চান তাহলে কিনে নিতে পারেন, আপনাদের নিজেদের মানে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, সমস্যা নেই। উসুলুল ইফতা ও আদাবহু, এটার আরবিটাই আমাদের ক্লাস হবে, এবং খুব সুন্দর করেই পড়ানো হবে। 1 মাস এটা টাইম থাকবে, ঈদের আগেই শেষ হবে ইনশাল্লাহ। এবং ওটা টপিক ভিত্তিক পড়ানো হবে, খুবই সুন্দর করে সাজানো গোছানো করে। ঈদের আগে আমাদের ইনকোর্স পরীক্ষা হবে, এখানে উসুলুল ইফতাও পরীক্ষা হবে, এবং আমরা যে উসুলুল ফিক পড়লাম এটাও পরীক্ষা হবে, আর হলো ফকিহুল মিল্লাত থেকে পরীক্ষা হবে ইনশাল্লাহ। কে পড়াবেন? সম্ভবত সুলেমান সাহেব পড়াবেন, হ্যাঁ সম্ভবত। উনি খুব ভালো পড়ান, ওনারই সম্ভবত দেওয়া হয়েছে। আমি এটা এখনও একদম 100% শিওর না, বাকি ওনার ব্যাপারে কথা হয়েছে। জি।
ফকিহুল মিল্লাত কিতাবটি কেমন হাদিয়া পড়বে? একজন দেখলাম 4800 টাকা দিয়ে নিয়েছেন। আপনাকে আর পাবো কি? হ্যাঁ, আমাকে পাবেন। মানে উনি তো আসবেন শুধু ১ মাস পড়াবেন, হ্যাঁ? উসুল ইফতাটা ১ মাসেই শেষ হয়ে যাবে। তো এরপরে তো আমার আরও ঘন্টা আছেই। এটা শুধু আমাকে শুরুতে একবার একটু দেওয়া হয়েছে উসুলের ফিকহের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এরপরে তো আমার আরও ঘন্টা আছে। আমাকে পাবেন অবশ্যই, সমস্যা নেই। ফকিহুল মিল্লাত হার্ড কপি কত নিবে? ওটাই সম্ভবত ৪৮০০ টাকা দিয়ে অনেকে নিয়েছেন। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকুক ইনশাল্লাহ ১০টা বাজে। আজকে ১০টার দিকেই বের হতে হচ্ছে। আর দুই একজন ভাই সময়ের ব্যাপারে বলছিলেন যে এশার নামাজ অনেকটা আগানো, এশা শেষ করে ৯টায় উপস্থিত হওয়াটা কঠিন। সুলাইমান সাহেব হলেন যাত্রাবাড়ি মাদ্রাসার, উনি হলেন আমাদেরই একসাথে উসুল ফিখের ব্যাচে ছিলেন। খুবই ভালো তালিবে এলেম। হাইয়াতুল উলিয়াতে ওনার ছাত্র জামানায় উনি ১ নাম্বার হয়েছেন, এবং হলো বর্তমানে উনি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ওস্তাদ হিসেবে আছেন, সরেবেকায়াতে নুরুল আনোয়ার পড়াচ্ছেন। ঠিক আছে, খুবই যোগ্য মানুষ মুফতি সুলাইমান সাহেব। তো আশা করি উনি পড়াবেন, হ্যাঁ। সুযোগ পেলে ভালো হতো। সুযোগ পেলে ভালো হতো, আজকে থাকুক, হ্যাঁ। আমি একটু বাসায় তো, আবার একটু বের হতে হবে আজকের জন্য। আগামীকালকে না হয় একটু বাড়ায় সময় নেব, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।